আমাদের বাঙালিদের মধ্যে না একটা ব্যাপার আছে। আমরা যেখানেই ঘুরতে যাই ২ দিন বাদে সেখানে বাঙালি খাবারের খোঁজ করি। ১ম এ তো আমিও ভেবেছিলাম দার্জিলিং ঘুরতে যাচ্ছি যখন সারাদিন মোমো খাবো আর না হলে পাহাড়ি খাবার খাবো। তবে দেখলাম আমিও তার ব্যতিক্রম নই। ২ দিন বাদে আমিও ঠিক বাঙালি খাবারের খোঁজ করতে শুরু করে দিয়েছি। আর তারপরেই পেলাম এই মহাকাল রেস্টুরেন্ট। যদিও পেলাম না, দার্জিলিংয়ের এই মহাকাল রেস্টুরেন্ট যে বিখ্যাত সেটা আমি যাওয়ার আগেই বেশ কয়েকটা ভিডিওতে দেখেছি। বেশি না বকে চলো খাবারের টেস্টের কথায় আসি। আমি নিয়েছিলাম একটা চিকেন থালি যেটার দাম নিয়েছিল ৳২০০। চিকেন থালিতে চিকেনের থেকে আমার বেশি ভালো লেগেছে ওদের এই নেপালি স্টাইলের আলু চোখাটা। ধনেপাতা, পেঁয়াজ দিয়ে বেশ দারুণ মেখেছিল। তবে শুক্তোটা দেখতে যেরকম টেম্পটিং লাগছিল খেতে ততটাই বাজে ছিল। আর সাথে ছোলা বাদাম দিয়ে একটা কচুর শাক করেছিল, সেটাও মোটামুটি খেতে ছিল। আমি বাঙালি খাবারের ওপর দিয়ে গেলেও মামা অর্ডার করেছিল এই লাচ্ছা পরোটা আর তার সাথে চিকেন কষা। আর বোন নিয়েছিল এই ভেজিটেবল পোলাও আর তার সাথে চিকেন দো পেঁয়াজা। পটল, আলু, বরবটি দিয়ে ভেজিটেবল পোলাও রান্না করলেও টেস্ট কিন্তু মোটামুটি ভালোই ছিল। আমার অভিজ্ঞতা থেকে বলছি বাঙালি থালির থেকে কিন্তু ওদের এই বাকি আইটেমগুলো খেতে বেশি টেস্টি ছিল। তবে যাওয়ার আগে আমি যতগুলো ভিডিও দেখেছিলাম সবকটাতেই ওদের এই থালিটাকেই হাইলাইট করা হয়েছে। তবে আমার মনে হয়নি পয়সা দিয়ে কিনে খাওয়ার মতো আহামরি কিছু ছিল এই থালিতে।